আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বেস্ট কমার্সের ভার্সন 3। আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা ভার্সন 1 2 ইউজ করছেন, তো এরপরেও আমরা আরও অনেক অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ফিচার হচ্ছে আমরা অ্যাড করছি। তো এই আমাদের ভার্সন 3তে কি কি আছে এটা আমরা দেখাচ্ছি। নর্মালি যারা হচ্ছে এখন পর্যন্ত 1 2 বা পারচেস করেন নাই, সেক্ষেত্রে ভার্সন 3টাও ডিরেক্টলি নিতে পারেন। তো আমাদের নর্মালি হচ্ছে এই যে মেনুতে ক্লিক করলে এখানে সাইড বারটা আছে, এবং এই যে আমরা কালার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড কালার। এই মেনুতে আমরা বাই ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট, আবার আমরা মাউস যখন নিচ্ছি ওখানে কালার হয়ে যাচ্ছে রেড। এগুলো সম্পূর্ণ ডাইনামিক। এগুলো হচ্ছে আমরা এই যে সাইড কালার থেকে আমরা এখান থেকে ম্যানেজ করতেছি। তো এখান থেকে এটা আপনার ওয়েবসাইট ডাইনামিকভাবে আপনি নিজে ম্যানেজ করতে পারবেন যে কোনো কালার। এই যে এখানে ক্যাটাগরিগুলো আছে, এখানে আরও বেশি যখন ক্যাটাগরি হবে তখন এটা স্লাইড করে করে ডান দিক থেকে বামে স্লাইড করে করে আসবে। এটা হচ্ছে ফ্ল্যাশ ডিল। আমাদের স্পেশাল অফারগুলো হচ্ছে ফ্ল্যাশ ডিল আকার এখানে থাকবে। তারপরে এখানে হচ্ছে অর্ডার ট্র্যাক, এখানে শপ কার্ট এবং হচ্ছে অ্যাকাউন্ট আইকন। তো অ্যাকাউন্টে আমরা যখন লগ ইন করবো, আমরা ডিরেক্ট গুগল সাইন ইন সিস্টেম আছে, এটা অলরেডি লগ ইন করা আছে, তাই এবার এরকম দেখাচ্ছে। আমরা লগ আউট করে আরেকবার দেখাই। তো আমরা এমনিতেই রেজিস্ট্রেশন করতে পারবো এখান থেকে, মানে হচ্ছে কাস্টমাররা রেজিস্ট্রেশন করতে পারে বাই ডিফল্ট, প্লাস হচ্ছে আমরা গুগল সাইন ইন থেকে ডিরেক্ট গুগল থেকে আমরা লগ ইন করে ফেলতে পারবো। এখান থেকে প্রোফাইল আপডেট করতে পারবো কাস্টমারদের। এখানে অর্ডার হিস্টোরিগুলো দেখতে পারবে, উইশ লিস্ট দেখতে পারবে। হোম পেজটা আমরা আরও দেখি ভালো মতো। হোম পেজ হচ্ছে এই যে ফ্ল্যাশ সেল সেকশনটা আছে, তারপর হচ্ছে পপুলার প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অর্ডার হচ্ছে এগুলা এইখানে পপুলারে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টগুলো হচ্ছে শো করা থাকবে। এই ব্র্যান্ডগুলো হচ্ছে আমরা ডাইনামিকভাবে অ্যাড রিমুভ আপডেট করতে পারবো। এই এই কন্টেন্টটা, এই যে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটাও ডাইনামিক, এটা আমরা ব্যাক এন্ড থেকে আমরা আপডেট করতে পারবো। আমরা দেখি একটা প্রোডাক্ট অর্ডার সিস্টেম, এই যে রেড বা ব্ল্যাক কালার আসতেছে, এগুলো আপনাদের মতো করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো এখানে হচ্ছে এই যে একটা প্রোডাক্টের মাল্টিপল ভ্যারিয়েশন অনুযায়ী ইমেজ গ্যালারি ইমেজগুলো দিতে পারবেন। প্রোডাক্টটা কত পিস সেল হয়েছে সেটা দেখতে পারবেন। প্রোডাক্ট রিভিউ থাকবে, এটা কত পিস অ্যাভেলেবেল আছে, বর্তমান প্রাইস কত, এটা ক্যাটাগরি, ব্র্যান্ড, এসকিউ কোড এগুলো থাকবে, এবং ভ্যারিয়েশন ওয়াইজ এগুলো চুজ করে হচ্ছে, এবং কোয়ান্টিটি প্লাস মাইনাস করেও চাইলে কিন্তু অর্ডার করতে পারবে। আমাদের অর্ডার সিস্টেমটা একবারে ইজি আমরা করছি, যাতে করে অর্ডার করাটা খুব সহজ হয় কাস্টমারের জন্য। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এসএসএল কমার্স, বিকাশ, নগদ, রকেট, স্ট্রাইপ এগুলো ইউজ করি। আর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি চুজ করলে হচ্ছে, এবং ডেলিভারি হচ্ছে ইনসাইড এবং আউটসাইড। এই যে ইনসাইড ডাকা আউটসাইড ডাকা এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। মনে করেন কেউ বিজনেস করবে চট্টগ্রাম থেকে, উনি ইনসাইড চট্টগ্রাম আউটসাইড চট্টগ্রাম, অথবা হচ্ছে কেউ যদি এটা করে হচ্ছে রংপুর থেকে, তাহলে ইনসাইড রংপুর আউটসাইড রংপুর বা অল বাংলাদেশ, এরকম করে আরও মাল্টিপল ক্রিয়েট করতে পারবে। তা আমরা ইনসাইড ঢাকা এবং ক্যাশ অন ডেলিভারি চুজ করলাম, এবং কুপন কোড ইউজ করা যাবে। আমাদের যেহেতু এখন কুপন কোড নাই আপাতত, আমরা এখন কুপন ক্রিয়েট করিনি। চাইলে অ্যাডমিন থেকে যখন অফার ক্রিয়েট করবে তখন আমরা এখানে কুপন কোড অ্যাপ্লাই করলে এখানে 296 থেকে আরও ডিসকাউন্ট হয়ে যাবে। আমরা প্লেস অর্ডার করলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, একটা অর্ডার আইডি পাবো। দেখেন, তো অর্ডার আইডিটা আমরা কপি করে নিয়ে আমরা এটা কিন্তু কি অর্ডার ট্র্যাক করতে পারবো। আমরা যদি অর্ডার ট্র্যাকে ক্লিক করি, এখান থেকে হোম পেজে যেতে হবে। আচ্ছা, আমরা যদি অর্ডার ট্র্যাকে ক্লিক করি, তারপর এখানে আমাদের অর্ডার আইডিটা সাবমিট করব এবং ট্র্যাক অর্ডার। এই যে আমাদের অর্ডারটার স্ট্যাটাস এখন বর্তমান কোন পর্যায়ে আছে সেটা আমি অর্ডার ট্র্যাকিংয়ের এখান থেকে দেখতে পারতেছি। আমি যদি অ্যাকাউন্টসে যাই, আমার অ্যাকাউন্টে গেলে দেখেন আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে আমি অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে একটা অর্ডার করছি, এটা পেন্ডিংয়ে আছে, এবং আমি 296 টাকার শপিং করছি এখান থেকে। আমি অর্ডারসে ক্লিক করলে এটার স্ট্যাটাস সহ আমি এটা দেখতে পারবো, এবং এটা ভিউ দেখতে পারবো, এবং ডাউনলোড ইনভয়েস, আমি চাইলে এটার ইনভয়েস করতে পারবো। আমি লগ ইন করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ব্যাকএন্ড থেকে হচ্ছে আমরা এখান থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবো, যে প্রোডাক্ট ম্যানেজ। তো আমার একটা নেট ইস্যু, এই জন্য একটু সমস্যা হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো এখানে ইনভেন্টরি ম্যানেজ হতে প্রোডাক্ট ম্যানেজ, এবং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলো অনুযায়ী হয়। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে ভ্যারিয়েশন অনুযায়ী। আচ্ছা, আমার এটা লগ আউট হয়ে গেছে, আমি একটু লগ ইন করে নিই। আচ্ছা,
তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই যে এখানে প্রোডাক্ট ম্যানেজ করবো এখান থেকে। এই যে আমাদের প্রোডাক্টগুলো, কোন প্রোডাক্ট কত পিস আছে, কত ইউনিট আছে এবং কত টাকার প্রোডাক্ট আছে আমি এখান থেকে দেখতে পারতেছি। এবং হচ্ছে প্রোডাক্টের কত পিস স্টক আছে সিঙ্গেল ওয়াইজ আমরা আবার এটা কি ফ্ল্যাশ ডিলে দেবো কি দেবো না, আবার গ্যালারি ইমেজ এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে তারপর হচ্ছে আমরা যদি ভ্যারিয়েশন অ্যাড করি তাহলে এখান থেকে হচ্ছে ভ্যারিয়েশন অ্যাড করতে পারবো। এই যে অ্যাড ভ্যারিয়েশন, তো কী কী ভ্যারিয়েশন আমি এখান থেকে অ্যাড করতে হয় ডিটেলস আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। এখান থেকে প্রোডাক্ট এডিট এবং প্রোডাক্ট ডিলিট করা যায়। এবং এটা হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড রিমুভ আপডেট এখান থেকে করা হয়। এটা সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে আমরা দুইটা অর্ডার ফলো করি, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক অর্ডার। তো অটোমেটিক অর্ডার তো ওয়েবসাইট থেকে আসে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আমাদের ইনকমপ্লিট অর্ডার, আমরা এই ফিচারটা অ্যাড করছি, যেখানে হচ্ছে কোনো কাস্টমার যদি আপনাদের ওয়েবসাইটে এসে অর্ডার করতে গিয়ে হয়তো একটা কল আসছে বা কোনো সিস্টেম বুঝে নাই বা অন্যমনস্ক হয়ে গেছে, যেটা উনি অর্ডারটা করতে পারে নাই, তখন সেক্ষেত্রে উনি হচ্ছে এই পর্যায় থেকে যখন বের হয়ে চলে আসবে, আপনারা অ্যাডমিন প্যানেল থেকে আবার দেখতে পারবেন যে এই কাস্টমারটা এই সময়, এই দেখেন সময় সহ দেখাচ্ছে, এই সময় এই প্রোডাক্টটা কিনতে গিয়ে উনি বের হয়ে চলে গেছে, অর্ডার করে নাই। তখন আপনারা হচ্ছে এটা প্লেস অর্ডার করে দিতে পারবেন ফোনে কথা বলে, যদি দেখেন হ্যাঁ এটা অর্ডার কনফার্ম করছে ওনারা। তারপর হচ্ছে পস, আমাদের হচ্ছে ফেসবুক ভিত্তিক বা কলে কিছু অর্ডার আসে, তো সেটা যদি আপনি স্টকটা ম্যানেজমেন্ট করার জন্য প্রপার আপনি সফটওয়্যারটা ইউজ করতে চান, তাহলে এখানে ম্যানুয়ালি সেলস করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা হবে কি, এই অর্ডার থেকে আবার ডিরেক্ট কুরিয়ারে সাবমিট করতে পারতেছেন, স্টকটা অ্যাডজাস্টমেন্ট থাকতেছে। যেমন আমরা ম্যানুয়াল একটা সেল করে আমরা দেখাই যে কীভাবে হবে। ধরুন এখান থেকে আমরা অ্যাড করব, এই যে অ্যাড করলে এখানে আবার কোয়ান্টিটি প্লাস মাইনাস করা যাবে। এখান থেকে হচ্ছে আমরা কাস্টমার চুজ করব যে কোন কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটা সেল করতেছি, ওনার এই যে ডেলিভারি অ্যাড্রেসটা, ওনার কি আমরা কোনো ব্যাড ট্যাক্স নেব কি না, এটা কি ক্যাশ অন ডেলিভারি নাকি পেমেন্ট করছে, পেইড নাকি আনপেইড, এগুলো আমরা চুজ করব। আমরা কমপ্লিট অর্ডার করলে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা দেখব অল অর্ডারসে গিয়ে এই যে অর্ডারটা ক্রিয়েট করলাম, এই যে অর্ডারটা ক্রিয়েট করলাম, এটা দেখেন ডিউ হয়েছে 1190 টাকা, এখন পর্যন্ত কোনো আমরা টাকা পাই নাই এবং অর্ডারটা ক্রিয়েট হয়েছে পসের মাধ্যমে। তাহলে আমরা কি করব, আমরা যদি এটা চুজ করি, সিলেক্ট করে আমরা এটা কিন্তু এখন যেহেতু এটা পেন্ডিং, এটা আমরা অর্ডারটা চাইলে কনফার্ম করে ফেলতে পারবো। এই যে আপডেট স্ট্যাটাস, এটা কনফার্ম। এখন এটা আমরা চাইলে, আমরা যদি এটা ইনভয়েস আকারে দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা এই যে ইনভয়েসটা এভাবে দেখতে পারি, এই যে ডাউনলোড ইনভয়েস, যা আমাদের প্রতিটা অর্ডারের ক্ষেত্রে একটা ইনভয়েস তৈরি হয়, যেটা ক্লায়েন্ট ইমেইলে তার ইনভয়েসটা পেয়ে যাবে। আর আমরা তো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তো সেটা দেখতেই পারবো। এ হচ্ছে বিষয়। তারপরে আমরা যদি এটাকে মাল্টিপল চুজ করে আমরা আপডেট করতে চাই, ডিলিট করতে চাই, তারপর হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাতে চাই, মনে করেন আমরা এই দুইটা চুজ করলাম, আমরা এটা পেইড করে দিলাম, এগুলো হ্যাঁ পেমেন্ট করছে, আচ্ছা এখন পেইড করলো, পেড করার পর আমরা চাই যে এটা কুরিয়ারে পাঠাবো, তখন পাঠাও এবং স্ট্রিট পাস দিয়ে সেন্ড করব। যেহেতু এটা আমাদের ডেমো সাইট, এখানে কোনো কুরিয়ার এপিআই অ্যাড করা নাই, তাই এখান থেকে কুরিয়ারে যাবে না, এটা জাস্ট একটা এরর আসবে। আপনাদেরকে যখন আমরা সাইটটা দেবো, তখন আপনাদের কুরিয়ার পোর্টাল অ্যাড করে সেন্ড করলে আপনাদের কুরিয়ারে এই রিকোয়েস্টটা চলে যাবে। এটা হচ্ছে অর্ডার। এখান থেকে হচ্ছে কাস্টমার, ম্যানুয়ালি আমরা কাস্টমারগুলো এখানে সেভ করে রাখবো। অটোমেটিকলিও যদি কেউ লগ ইন করে, যে আমি একটু আগে লগ ইন করলাম, আমার বেস্ট সেবা এবং জিমেলটা চলে আসছে, অ্যাড্রেসটা আপনি হচ্ছে পরবর্তী এডিটে গিয়ে ওনার এই ইনফরমেশনগুলো এবং লগো এগুলো আপডেট করে দেবেন। এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজ, আমাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের ক্যাম্পেইনের জন্য আনলিমিটেড হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ল্যান্ডিং পেজগুলো এই যে কনফিগার করতে পারবেন হচ্ছে আপনারা ডাইনামিকভাবে পুরোপুরি নিজেদের মতো করে তৈরি করতে পারেন। এবং এই ওয়েবসাইটের সাথে থাকতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম, যেখানে হচ্ছে অ্যাফিলিয়েটটার জন্য আপনি এই যে আলাদা কমিশন নির্ধারণ করতে পারতেছেন এবং আপনার চাইলে ইনেবল ডিজেবল করতে পারবেন এবং অ্যাফিলিয়েট ইউজাররা আলাদা থাকবে। অ্যাফিলিয়েট ইউজাররা যখন আপনার ওয়েবসাইট থেকে আর্নিং করে, আর্নিংটা যখন উইথড্র দিবে, এই উইথড্রটা এখানে চলে আসবে। এটা হচ্ছে ওয়েবসাইটের সেটিংস থেকে হচ্ছে আমরা নর্মালি হোম পেজ জেনারেল সেটিংসে গিয়ে আমরা ওয়েবসাইটের নাম, লগো, ইনফরমেশনগুলো আমরা আপডেট করি। স্লাইডার থেকে হচ্ছে হোম পেজের যে স্লাইডার, এগুলো আপডেট করি। ফুটার থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল লিঙ্ক, এগুলো হচ্ছে অ্যাড করি। ফ্ল্যাশ ডিল টাইমার, আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যে এটা দেখলাম, যে টাইমারটা দেখলাম, আমরা এটা হচ্ছে এখান থেকে করি। এবং সোশ্যাল লগ ইন বা গুগল লগ ইনটা আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ করি। এবং সাইট কালারটা হচ্ছে সেটিংস থেকে আপনি আপনার মতো করে নিজের মতো করে করতে পারবেন।
মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা এসইও এবং মেটা পিক্সেল এবং গুগল ট্যাগ ম্যানেজার এগুলো তৈরি করে রাখছি সম্পূর্ণ ডাইনামিক। আমরা জাস্ট এখানে গুগল পিক্সেল যখন অ্যাড করবেন আপনি পিক্সেল আইডিটা এখানে দিয়ে আপনি সাবমিট করলে আমরা এটাকে ব্যাকএন্ড থেকে জাভাস্ক্রিপ্ট কোড হিসাবে আমরা হচ্ছে এটা ট্রান্সফার করি। তো জাস্ট আপনি পিক্সেল আইডিটা এখানে অ্যাড করলে বা এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা দিয়ে পুশ করলে হয়ে যাবে। পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আমাদের অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট আছে। ম্যানুয়াল পেমেন্ট হচ্ছে বিকাশ, নগদ, রকেট। অফলাইনের ক্ষেত্রে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং অন অফ সিস্টেম। তারপর হচ্ছে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে এসএসএল কমার্স এবং হচ্ছে স্ট্রাইপ, এই দুইটা আছে। কুরিয়ারের ক্ষেত্রে আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্ট অ্যাড করছি। যদি এরকম মনে হয় যে আপনারা রেডএক্স বা আরও অন্যান্য কোম্পানির সাথে কাজ করেন, তাদের এপিআই অ্যাড করতে হবে, আমরা অবশ্যই সেটা অ্যাড করে দেব। এটা হচ্ছে রোল ম্যানেজমেন্ট। রোল ম্যানেজমেন্ট হচ্ছে আপনাদের একই ওয়েবসাইট বাট আপনারা ম্যানেজমেন্ট করাবেন হচ্ছে আলাদা আলাদা স্টাফ দিয়ে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে স্টাফ ক্রিয়েট করতে পারবো। স্টাফগুলোকে আলাদা আলাদা করে পারমিশন দিতে পারবেন আপনারা, যে আমি আলাদা করে যে পারমিশন দেব। যেমন আমি যদি রোল ম্যানেজমেন্টে যাই, অ্যাডমিন ম্যানেজমেন্টে যাই, তো এখানে যদি আমি ক্রিয়েট করি, রোল ম্যানেজমেন্টে যাই, আমি যদি ক্রিয়েট করি যে আমি একজন ব্যক্তিকে অপারেটর হিসেবে দেব, তাহলে তো অপারেটর হিসেবে আমি ওনাকে কি কাজ দেব? ধরো আমি দেব ওনাকে শুধুমাত্র উনি আমার কাস্টমার ভিউ করবে এবং কাস্টমার ম্যানেজ করবে, আর ওনার কোনো কাজ নাই। মানে আমি এখান থেকে যা সিলেক্ট করে দেব উনি লগ ইন করলে তাই পাবে। তখন আমি অ্যাডমিন ম্যানেজমেন্টে যাব, আমি যদি ক্রিয়েটে গিয়ে এখানে যদি ধরেন একটা নাম দিলাম, একটা ইমেল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, তারপর ওনাকে আমি অপারেটর দিয়ে আমি সাবমিট করলাম। তারপরে উনি যখন আমাদের এই ওয়েবসাইটে domain/admin/login এই ইউআরএলে যাবে, এখানে এই ইমেলটা এবং এই পাসওয়ার্ডটা দিলে ওনার এই প্যানেলটা লগ ইন হবে, যেখানে প্যানেলে উনি মাত্র ওই অপারেটরের কাস্টমার ম্যানেজের অ্যাক্সেসটা পাবে। এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন ব্যাকএন্ডের বা অ্যাডমিন প্যানেলের ওভারভিউ। তো এখানে আমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সিস্টেমটা তুলে ধরছি, প্লাস হচ্ছে এখানে সেলস গ্রাফ আছে, এখানে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখাচ্ছে আমাদের কতগুলো অর্ডার পেন্ডিং আছে, কনফার্ম আছে, প্যাকেজিং আছে ইত্যাদি আর কি। তো এগুলা তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা অর্ডার কনফার্ম করবেন তাদেরকে আমরা আরও স্পেশালি টিউটোরিয়াল দেবো, প্লাস হচ্ছে আমরা যারা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নোয়াখালীতে, যারা নোয়াখালী আছেন অফিসে পাশাপাশি আমরা 1-to-1 বসে আমরা বুঝিয়ে দেব। এবং যারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে অথবা দেশের বাইরে থেকে আমাদের থেকে সার্ভিসগুলো নিয়ে থাকেন, তাদের জন্য আমরা হচ্ছে অনলাইন মিটিংয়ের আয়োজন করি। গুগল মিটে এনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা পুরো ওয়েবসাইটের সব ফাংশনগুলো দেখাই দিয়ে থাকি এবং বুঝাই দিই। এভাবে হচ্ছে আমাদের কার্যক্রমগুলো করে থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় নিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।